আমরা আপনাদের দেখাচ্ছি এই যে এই কবর থেকে এখান থেকে লাশটি উঠানো হয়েছে। গতকালকে এই লাশটি এখান থেকে এই কবর থেকে লাশটি উঠানো হয়েছে। এই কবর থেকে লাশটি উঠানো হয়েছে। লাশটি উঠিয়ে নিয়ে ঘরের ভিতরে রাখা হয়েছে। যে ঘরের ভিতরে রাখা হয়েছে আমরা সেটা দেখাচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম শ্যাম সরকার। সিয়াম সরকার। হ্যাঁ, ওই ঘটনাটা কি হয়েছিল? ঘটনা হচ্ছে আসলে মূলত মৃত ব্যক্তি যিনি আছেন ওনার ছেলে আসলে মূলত নেশাবানি করতো আর কি। আর নেশাবানি করার জন্য টাকার জন্য আর কি ওনার মাকে অনেক মারধরও করতো। আসলে উনি ফাঁসি দিয়ে মারা গেছেন। ফাঁসি দিয়ে মারা যাওয়ার পর পুলিশ তদন্ত করে আর কি পোস্টমর্টম করা হয়েছে। পোস্টমর্টম করার পরে কবর দেওয়া হয়েছে এই জায়গায়। কবর দেওয়ার পরে তো ওনার ছেলে গতকাল রাতে ওনার লাশটা তুলে কাফনে কাপড় এই জায়গায় আছে, তো ওনার লাশটা তুলে ঘরে নেওয়া হয়েছে। ঘরে তার কাঁথা কম্বল লেপ দিয়ে পেঁচিয়ে রাখছে। পেঁচিয়ে রাখার পরে সকালে আর কি উনি পলাতক আছে ছেলেটা। ওনার কোনো সন্ধান পাওয়া যায় নাই? না, এখন ওনার কোনো সন্ধান পাওয়া যায়নি। পলাইছে কবে? আজকে সকালে? হ্যাঁ, আজকে সকালে পলাইছে। শুনলাম উনি নাকি লাশ উঠিয়ে নিয়ে সারা রাত ওনার সাথে ছিল, লাশের সাথে শুয়ে ছিল। হ্যাঁ, আমরা হচ্ছে যতটুক আর কি জানতে পেরেছি যে উনি ওনার মৃত মার পাশে শুয়েছিল। কবর থেকে লাশ উঠিয়ে নিয়ে পরে সারা রাত্রি বেলায় মার সাথেই ছিল। হ্যাঁ, সকালবেলায় কই গেছে? সকালবেলায় কই গেছে এটা কেউ আর কি জানে না। সকালবেলায় পলাতক। সকালবেলায় কি পাইছিলেন আপনারা ওনারে? সকালবেলা একটু দেখছিল, দেখার পরে হ্যাঁ প্রতিবেশী লোকজন দেখছিল, দেখার পরে আর কি উনি বলছিল যে মানে অনেকটা ধরতে গেলে উনি মানসিক ভারসাম্যহীন। ছেলেটা? হ্যাঁ, ছেলেটা মানসিক ভারসাম্যহীন, নেশাগ্রস্ত, তো এর জন্য আর কি মাথা একটু সমস্যা হয়ে এই গেছে। জন্য কবর থেকে লাশ উঠিয়ে নিয়ে মার হ্যাঁ, সাথে সারা রাত শুয়ে ছিল। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। এই ঘরের মধ্যে লাশটি রাখা হয়েছে। মার লাশ রেখে কবর থেকে উঠে ছেলে ঘরে তালাবদ্ধ রেখে ছেলের নিখোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা ঘরটা খুললাম, খুলে এখন আমরা দেখতেছি এই ঘরের ভিতরে এই যে তোষক দিয়ে রাখা হয়েছে। এই লাশটি কবর থেকে উঠিয়ে এই ঘরের ভিতরে রাখা হয়েছে।